এই একবার আলহামদুলিল্লাহ পড়ার বদৌলতে আল্লাহ মিজানের পাল্লা ভরপুর করে সওয়াব দান করেন। এখন আপনারা এই আলহামদুলিল্লাহর ফজিলত শুনে আপনারা পড়েছেন সুবহানাল্লাহ। যারা পড়েছেন তারা কি পেয়েছেন? আল্লাহ রাসূল বলেন, ওয়ালহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবীজি বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা আছে, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ বিনিময়ে এই জমিন থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাটুকু সওয়াবের দ্বারা ভরপুর করে দেন। লাভ না লস? দুরূদ ও সালাম মানবতার কান্ডারি, মানবতার দিশারি, বিশ্ব নবী, আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সৈয়দুস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তারা কি পেয়েছেন? নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন, যে আমার উপর একবার দরুদ পড়ে, কয়বার? সবাই কথা বলেন, কয়বার? নবীজি বলেন, শুধু একবার আমার উপর দরুদ পড়ার বিনিময়ে আল্লাহ তার আমল নামায় 10টা রহমত অবতীর্ণ করে দেন। লাভ না লস? এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাই জান্নাতে ঠিক আপনার কাছাকাছি থাকব, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলে দেন যেই আমল করলে পরে, যে আমল দ্বারা আমি জান্নাতে আপনার খুব নিকটে থাকতে পারবো। নবীজি বলেন, আমার উপর বেশি বেশি দরুদ পড়ো, বিনিময়ে আল্লাহ জান্নাতে আমার সাথে জায়গা করে দিবেন। দরুদের বিনিময়ে নবীর পাশে জান্নাত। দরুদের বিনিময়ে কার পাশে জান্নাত? নবীর পাশে জান্নাত। তবে আমি আপনাদের সামনে যে বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছি, এই বিষয়ের উপরে ভূমিকা পেশ করার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, পেছনে অনেক লোকজন আসতেছে, এই জন্য আমরা একটু ফাঁকা জায়গাগুলি ধাক্কা দিয়ে একটু ভরে ভরে বসি, একটু সামনের দিকে আগায় বসি। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। প্রচুর মানুষ আসতেছে। বসেন বসেন, কেউ দাঁড়ায়েন না, বসা থেকে ধীরে ধীরে সামনের দিকে আগায় যান। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর দায়িত্ব হলো, আমার জিম্মাদারি হলো মুমিনকে সাহায্য করা। খুব ভালো করে শুনতে হবে আজকের আলোচনা, মনোযোগ দিয়ে শুনতে হবে। কিছু জরুরি কথা বলবো, যেহেতু মজমা বড়, একটু খেয়াল করে শুনবেন। মহান আল্লাহ বলতেছেন, আমার দায়িত্ব হলো মুমিনকে কি করা? সাহায্য করা। বলেন, কি করা? সাহায্য করা। কার দায়িত্ব? সাহায্য করা কার দায়িত্ব? সাহায্য করা কার দায়িত্ব? আল্লাহ বলতেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর দায়িত্ব হলো মুমিনকে সাহায্য করা। প্রশ্ন হলো, বিশ্বের আনাচে কানাচে মুমিন নির্যাতিত, বিশ্বের আনাচে কানাচে মুমিন নিপীড়িত, বিশ্বের আনাচে কানাচে মুমিনের উপরে মায়ের আর মায়ের, নিষ্পীষণ নিপীড়ন মুমিনের উপরে চলতেই আছে এবং মনে হচ্ছে যুগ যুগ ধরে চলতেই থাকবে। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যে আমার দায়িত্ব হলো মুমিনকে সাহায্য করা, প্রশ্ন হলো আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন না কেন? প্রশ্ন বুঝেছেন? আজকের আলোচনায় শুধু এই প্রশ্নের জবাব দেব। তার আগে আমি আপনাদের সামনে আলোচনা করব সত্যিকার অর্থেই কি আল্লাহ তাআলা মুমিনকে সাহায্য করেছেন কিনা। সত্যিকার অর্থেই
আল্লাহ তাআলা মুমিনকে সাহায্য করেছেন কিনা তার প্রমাণ দেব, তারপরে আমাদের উপরে সাহায্য আসে না কেন তার কারণ বলবো। প্রমাণ, তার কারণ, প্রতিকার, এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। খন্দকের যুদ্ধের মাটি খনন চলতেছে। খন্দকের যুদ্ধের প্রেক্ষাপটটা বলি, না বললে মূল কথা বুঝবেন না। সমস্ত ইহুদি, সমস্ত মুশরিক, আশপাশের যত রাষ্ট্র ছিল তৎকালীন সময়ে তারা সকলে জোটবদ্ধ হলো, একত্রিত হলো, জোট করলো যে আমরা মদিনাকে চতুর্দিক থেকে অবরোধ করে রাখব, যাতে করে মদিনাবাসী আমাদের অবরোধের উপরে, আমাদের অবরোধের কারণে তারা এই মদিনা ছাড়তে বাধ্য হয়, নতবা আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়। তারা মদিনার চতুর্পার্শ্বে সমস্ত কাফেররা, আমি আবারও বলছি, মনে রাখতে হবে কথা, সমস্ত কাফেররা, সমস্ত বেঈমানরা, সমস্ত মুশরিকরা মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দেওয়ার জন্য তারা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল মদিনার চতুর্পার্শ্বে তারা অবরোধ করে রাখবে। সিদ্ধান্ত মোতাবেক তারা চতুর্পার্শ্বে অবস্থান নিতে আরম্ভ করলো। নবীজি কি করবেন চিন্তিত হয়ে গেলেন। নবীজির চেহারার মধ্যে চিন্তার ভাঁজ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করেন, মদিনার চতুর্পার্শ্বে আপনি পরিখা খনন করেন, মাটি খনন করেন। মাটি খনন করে এই মাটির ভিতরে যদি আমরা এখান থেকে আমরা যদি যুদ্ধে মোকাবেলা করি, তাহলে অন্তত পক্ষে কাফের বেঈমানরা আমাদের মদিনায় ঢুকতে পারবে না। নবীজি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ গ্রহণ করলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, এই তোমরা সকলেই মাটি খননের কাজে লেগে যাও। শুরু হলো মাটি খনন। খুব ভালো করে শুনতে হবে, ইতিহাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাতে চাই। যদি আমাদের ঈমান একটু নাড়াচাড়া করে, যদি আমাদের ঈমান একটু উজ্জীবিত হয়, কোথায় আমাদের সমস্যা, তার প্রতিকার কি যদি একটু বেরিয়ে আসে, আল্লাহ আমাদেরকে খুব মনোযোগের সাথে কথাগুলি দিলের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে দিল থেকে আমিন পড়েন নাই কেন? মোহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে, নিজের পবিত্র হাতে নবীজি নিজে মাটি খনন শুরু করলেন। মাটি খনন যখন চলতেছে কি অবস্থা ছিল মুমিনদের জানেন। নবীজির পেটে পাথর বাঁধা, সাহাবায়ে কেরামের পেটে পাথর বাঁধা। মদিনায় কেন পাথর বাঁধত মানুষ জানেন? যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করা কঠিন হয়ে যেত, তখন এই ক্ষুধার যন্ত্রণা থেকে সামান্য একটু পরিত্রাণের আশায় তৎকালীন মদিনাতে মানুষ পেটে পাথর বাঁধত। সাহাবায়ে কেরামের পেটেও পাথর, নবীর পেটেও পাথর। নবীজি মাটি খনন করতেছেন, কি দিয়া? কুদাল দিয়া মাটি খুঁড়তেছেন। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজির হাদিস, খন্দক যুদ্ধের ঘটনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটে পাথর দেখলাম, আমি সহ্য করতে পারলাম না। মুহূর্তে আমার চোখগুলি ভিজে গেল। আমি দৌড়ায় গেলাম বিবির কাছে। বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি ঘরে কি কোনো খাদ্য আছে? কই না, কোনো খাদ্য তো নাই। কই দেখো কি আছে ঘরে, একটু তালাশ করো। কই সামান্য একটু জব আছে। কই আর কি আছে? কই একটা বকরির বাচ্চা আছে। কই এই বকরির বাচ্চা জবাই করো, এই জব দিয়ে তাড়াতাড়ি খিমা তৈরি করো। আমি নবীকে দেখেছি, নবীর পেটে পাথর, আমি সহ্য করতে পারছি না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর দেখে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসবেন আমার ঘরে, একটু সামান্য খাবার খাইবেন, আর চাইলে আপনি 1-2 জন সাহাবীকে সাথে নিতে পারেন। বলেন কয়জনকে বলছেন? সবাই কথা শুনতে হবে, বুঝতে হবে। কয়জনকে বলছেন? মাত্র 1 থেকে 2 জন। মাত্র 1 থেকে 2 জন উপস্থিত। পরীক্ষা খননের কাজে নিয়োজিত ছিল প্রায় 1000 সাহাবী। কয়জন? 1000 সাহাবী পরীক্ষা খননের কাজে নিয়োজিত। আর নবীজি এবং নবীর সাথী সহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছেন মাত্র কয়জনকে? 3 জনকে। নবীজি উঠে দাঁড়ালেন, পেটের পাথর খুললেন, দাঁড়িয়ে বললেন সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে, এই তোমরা শোনো, জাবের তোমাদের সকলকে দাওয়াত করেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু
আনহু উনি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন। আমি তো আমার বিবিকে বলেছি মাত্র একটু খিমা তৈরি করার জন্য, 1 থেকে 2 জন খাইতে পারবে মাত্র, আর একটা ছোট্ট বকরি জবাই করেছে, এই সামান্য বকরি দিয়ে মাত্র 2 থেকে 3 জনে পেট পুরে খাইতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলে ফেলছেন 1000 সাহাবীকে এই জাবের তোমাদেরকে দাওয়াত করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্ষেপণ করলেন না, দৌড়ায় গেলেন বিবির কাছে। বিবি সর্বনাশ হয়ে গেছে। তো কি হয়েছে? কি হয়েছে? আমি তো নবীকে দাওয়াত করেছিলাম, নবীর সাথে নবীর 2 সাহাবীকে দাওয়াত করেছিলাম, কিন্তু নবীজি আমার দাওয়াত পাইয়া সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে ফেলেছেন। আমাদের বিবি হলে কি করতেন? আমাদের বিবি হলে কি করতেন? 14 গোষ্ঠী উদ্ধার করতেন। যে মোল্লা বেড়াইতের আকল বলতে কিচ্ছু নাই, ঠিক না? কথা বলে না, কি এই কথা বলতো না? মোল্লা বেড়াইতের আকল বলতে কিচ্ছু নাই, বুদ্ধি বলতে কিচ্ছু নাই। 2 জন মানুষের দাওয়াত করছি, এ বেড়া কেমনে 1000 মানুষের দাওয়াত করে? দিত না গালি? আমাদের বিবিরা এর চেয়ে ভালো কথা বলতে পারতো। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি বললেন? বললেন নবী বলছে, নবী দাওয়াত দিছে, আপনি দিছেন? কয় না। কে দিছে? নবী দাওয়াত দিছে। নবী যদি দাওয়াত দিয়ে থাকে, আমি বলতেছি শুনেন, আল্লাহই ব্যবস্থা করবেন। চিন্তা করেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? মাত্র 3 জনের খাবার। মাত্র কয় জনের খাবার বলেন? মাত্র কয় জনের খাবার বলেন? মাত্র 3 জনের খাবার। কিন্তু নবী বলতেছে 1000 জনকে নবীজি দাওয়াত দিয়ে দিচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে নবী যখন দাওয়াত দিছেন তার মানে ব্যবস্থা আল্লাহ একটা করবেন। আপনি বলেন আসতে। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন। আয়েশা বললেন জাবের, আটার যে খিমা তৈরি করেছো এই খিমার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দাও। কি দিয়ে ঢেকে দাও? বলেন কি দিয়ে ঢেকে দাও? কাপড় দিয়ে ঢেকে দাও। আর ওই যে বকরি রান্না করেছো, বকরির গোশত, এটার উপরে একটা ঢাকনা দিয়ে দাও। এটার উপরে ঢাকনা দিয়ে দাও। এখন দেখেন, খেয়াল করেন বিষয়টা, বুঝতে হবে। ধরেন এটা হলো আটার খিমা, এটার নিচে হলো কাপড়, উপরে কাপড়, নিচে আটার খিমা, আর একটা ডেকচিতে খাসির তরকারি, ঢাকনা দেওয়া। নবীজি বলতেছেন বিতরণ আমি করব। কে করবেন বিতরণ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে যান, যদি ঈমান তৈরি হয়, শুনে যান, যদি বিবেক তৈরি হয়, শুনে যান, যদি চিন্তা ভাবনার পরিবর্তন আসে, শুনে যান আপনাদের নবী কেমন ছিল, কি কুদরত নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুজিজা নিয়ে চলতেন, একটু শুনে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খাবার ঢেকে দাও আমি নিজ হাতে। এবার নবীজি আটার খিমা থেকে একটা রুটি সমপরিমাণ খিমা, এতটুকু নবীজি একটা দেন। এখান থেকে রুটি তৈরি হয়ে আসে, নবীজির তরকারি দেন, নবীজির নিজ হাতে দিচ্ছেন। নবীজি বলেন তোমরা একজন একজন করে আসো। একজন একজন করে আস্তে আস্তে 1000 সাহাবী সবাই পেট ভরে খাইলেন। কয়জন খাইলেন? বলেন কয়জন খাইলেন? 1000। হযরত জাবের বলেন 1000 লোক খাওয়ার পরে আমি গেলাম, আমি গিয়া আমি একটু ডেকচিটা উঠাইলাম, ঢাকনাটা উঠাইলাম। এখন আমার সন্দেহ হইতেছে আগে বেশি ছিল না, এখন বেশি আছে। হযরত জাবের বলেন আমি সন্দেহে পড়ে গেলাম যে আগে বেশি ছিল না এখন বেশি আছে। 1000 লোক খাওয়ার পরে কে সাহায্য করেছেন? তাহলে যেই আল্লাহ 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহায্য করেছেন, সাহাবায়ে কেরামকে সাহায্য করেছেন, যুদ্ধের ময়দানে সাহায্য করেছেন, জায়গায় জায়গায় সাহায্য করেছেন, বেঈমানদের বিরুদ্ধে সাহায্য করেছেন, সেই আল্লাহর শক্তি কি কমে গেছে? না, কমে নাই। আমাদের ঈমানের জোর কমে গেছে, আমাদের ঈমানের শক্তি কমে গেছে। আমাদের ঈমানের দুর্বলতা কোথায় পরে বলবো, আগে আসল কথা শুনেন। পরীক্ষা কনন চলতেছে। আমি এই ঘটনা শেষ করলাম না, আরো লম্বা কথা আছে, শেষ করলাম না, মূল কথা বুঝাইতে পারবো না। পরীক্ষা কনন চলতেছে, হঠাৎ করে একটা পাথর, এখন পাথরে কূপ দিলে কোদাল উল্টা ফিরে আসে, কিন্তু পাথর ভাঙ্গে না। আর পাথর যদি না ভাঙ্গে, আপনারা সবাই এই কথা বুঝবেন, গ্রামের মানুষ, আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো লাগবে না।
যদি পাথর না ভাঙ্গে নিচে যাওয়া যাবে? বলেন না, নিচে যাওয়া যাবে? যাবে না। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা তো করণ করছি, কিন্তু এক পাথর পড়ে গেছে, কোনোভাবেই পাথর অপসারণ করতে পারছি না, পাথর ভাঙতে পারতেছি না। নবীজি বলেন, কোথায়? নবীজি আসলেন, আয়েশা নবীজি নিজের হাতে কোদাল নিয়ে নিজে পরীক্ষার মধ্যে নামলেন, গর্তে নামলেন। খেয়াল করেন, কে নামছেন? নবীজি নিজে নামছেন। নবীজি নিজে নামছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কোদাল, নবীজি নামলেন এবং কোদাল হাতে নিলেন। বিসমিল্লাহ বলে কূপ দেওয়ার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। যেই পাথর এতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম একের পর এক কোদাল দিয়ে কুপাইতেছিল, কেউ ভাঙতে পারতেছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন, মাত্র একটা কূপ দেওয়ার সাথে সাথে পাথর ভেঙে গেল। সাহায্য কে করেছেন? সে আল্লাহর শক্তি এখন দুর্বল হয়ে গেছে? জি না, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে বলেন? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এবার আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে গেলেন। মাস ছিল রমজান, তারিখ ছিল 17 রমজান। মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 313, বেঈমানের সংখ্যা প্রায় 1000। এবার আপনারাই বলেন, সৈন্য কার বেশি? সবাই কথা বলেন। মুশরিকদের, কাফেরদের সংখ্যা কম না বেশি? মুসলমানদের সংখ্যা? এখন উত্তর শুনেন। মুসলমান কখনোই, এই কথাটা মুখস্থ করে যান, মুসলমান কখনোই অস্ত্রের জোরে বিজয় লাভ করে না। মুসলমান যতবার বিজয় লাভ করেছে ঈমানের জোরে। এই কথাটা মুখস্থ করে যান। মুসলমান কখনোই অস্ত্রের জোরে বিজয় লাভ করে না। মুসলমান যতবার বিজয় লাভ করেছে কিসের জোরে? সবাই বলেন, সবাই ঈমানের আওয়াজ দিয়ে বলেন, কিসের জোরে? ঈমানের জোরে। এখন মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা হলো কত? 1000। এখন দেখেন তো, সমতা না অসমতা? অসমতা, সমতা নাই। কিন্তু একদিকে 313 আর একদিকে হলো 1000, একদিকে নিরস্ত্র আর একদিকে সশস্ত্র, দুই বাহিনী মুখোমুখি যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরনের চাদরটাকে এইদিকে এভাবে জড়াইলেন। জড়ায়া নবীজি হাত উঠাইলেন। দোয়াটা কি ছিল? বড় কঠিন কথা নবীজি সেই দিন বলেছিলেন। মুহতারাম, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। একটু দেশের কথা কি করে বলি, এই দেশের করুণ অবস্থার কথা কি করে বলি, বিশ্বের অবস্থার কথা। আজ ফিলিস্তিন নির্যাতিত, নিপীড়িত। ফিলিস্তিনের পাশে আমরা মুসলমান হিসাবে এক বাক্যে, বিনা বাক্যে তার পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু মুসলমান হিসাবে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি নাই। আমরা শুধু দোয়া করে যাচ্ছি, আমরা শুধু দোয়া করে যাচ্ছি। শুধু দোয়াই সব হয় না, মাঝে মাঝে অস্ত্র ধরতে হয় মুসলমানের জন্য। এই জন্য আমি আপনাদের সকলকেই বলবো, আমি এখনো বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন যে আমি আল্লাহর দায়িত্ব আর জিম্মাদারি হলো মুমিনকে সাহায্য করা। বলেন, মুমিনকে সাহায্য করা কার জিম্মাদারি? কার? এখন প্রশ্ন হলো, আমরা সাহায্য পাচ্ছি না কেন? তার কারণ হলো আমরা নামমাত্র মুমিন। বলেন, আমরা কি মাত্র মুমিন? নামমাত্র মুমিন। প্রমাণ মসজিদ। প্রমাণ কি? মসজিদ। বলে কেন? এবার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কি? তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা যদি হয় মসজিদ,
এখন বলেন, আপনারাই বলেন, মসজিদে মানুষের সংখ্যা বেশি না কম? তাহলে আল্লাহর প্রিয় জায়গায় মানুষ কম হবে কেন? নিয়ম তো ছিল আল্লাহর প্রিয় জায়গায় মানুষ হবে বেশি। বেশির জায়গায় কম কেন? উত্তর এই কারণেই মুসলমান মার খাচ্ছে। আপনি গতকালকে আমি একটা ভিডিও দেখে একজন পাকিস্তানের একজন ওয়াইজ বয়ান করতেছিলেন, উনি একটা কোরআন শরীফ হাতে নিলেন, কোরআন শরীফ হাতে নিয়ে উনি বুকে লাগাইতেছেন, চুমু খাইতেছেন, কোরআন শরীফটাকে এভাবে নিতেছেন, কোরআন শরীফের পাতা উল্টাইতেছেন, আর কি বলতেছেন জানেন? কি বলতেছেন? উনি বলতেছে, হায় মুসলমান, হায় মুসলমান, আজ कितने दिन गुजर गई, आज कितने दिन गुजर गई तो इस कुरान के खोल के भी नहीं देखा। হে মুসলমান, আজ কতদিন হয়ে গেল তুমি এই কোরআন খুলেও দেখো নাই। বুঝেন নাই বোধহয় কথা আমার? বুঝতে পারতেছেন কথা? কোরআন দিল আল্লাহ আমাদেরকে মুক্তির জন্য, কোরআন দিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত সমস্যা সমাধানের জন্য, আর আমরা কোরআনকে গিলাপে আবৃত করে আমাদের তাকে রেখে দিলাম। 1 বছর 2 বছর চলে গেল, একবার কোরআন খুলেও দেখলাম না। আল্লাহ এই কোরআনে আমাকে কি বলেছে? এই জাতি লাঞ্ছিত হবে না তো কোন জাতি লাঞ্ছিত হবে আমাকে বলেন? এই জাতিকে লাঞ্ছনার হাত থেকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না যতদিন পর্যন্ত এই জাতি কোরআনকে আঁকড়ে না ধরবে। মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে কি বলেছেন এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে বান্দা, হে বান্দা, ওয়ালা তাহিনু, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয় না, ওয়ালা তাহজানু, তুমি আতঙ্কগ্রস্ত হয় না, তুমি মন মরা হয় না, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় লাভ করবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো। কি হতে পারো? আল্লাহ বিজয়ের জন্য কি শর্ত দিবেন? ঈমান। কথা বলে না, ঈমান, ঈমান বলেন। বিজয়ের জন্য কি শর্ত দিবেন? বিজয়ের জন্য কি শর্ত দিবেন? বিজয়ের জন্য কি শর্ত দিবেন? ঈমান। তাহলে আমরা পরাজিত কেন? উত্তর হলো আমাদের ঈমান দুর্বল, উত্তর হলো আমাদের ঈমানে ভেজাল, উত্তর হলো আমাদের ঈমানে সমস্যা। এই সমস্যার কারণেই আমরা এত বড় বিপদের সম্মুখীন হয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আর কিছু সময় কথা বলতে হবে। আমাদের যিনি আজকের প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ওর সাথে সারাদিন ধরে যোগাযোগ হচ্ছে, খুব সম্ভবত কাছাকাছি চলে আসছেন ইনশাল্লাহ। আমার পরে বাংলাদেশের একজন আলোচিত বক্তা, আপনারা সবাই তার নাম জানেন, মুফতি আমজাদ হুসাইন আশরাফি সাহেব, উনি বয়ান করবেন ইনশাল্লাহ। ওনার পরেই রফিকুল ইসলাম মাদানী সাহেব বয়ান করবেন। সেই পর্যন্ত ধৈর্যের সাথে আমরা সকলেই আরো কিছু সময় বসতে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। এখন কথা, কিছু কথা যদি না বলি ঈমানের দাবি আদায় হবে না, ঈমানের দাবি আদায় হবে না। ভয় ভীতি যাই থাক, সব কিছু দূরে ফেলে ঈমানের দাবিতে কিছু কথা বলতেই হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, রাহিমাল্লাহু উমারা, আমার ওমরের উপরে আল্লাহ দয়া করুক, ইয়াকুলুল হক, আমার ওমর সব সময় হক কথা বলে, ওয়া ইন কানা মুররুন, যদিও হক তিতা, তারাকাহুল হাক্কু ওয়া মা লাহু সাদিক, আমার ওমর হক কথা বলতে বলতে আমার ওমর এখন বন্ধু শূন্য হয়ে গেছে। অর্থাৎ আমার ওমর হক কথা বলতে বলতে আমার ওমরের চারপাশে যত বন্ধু ছিল সমস্ত বন্ধু ওমরকে ছেড়ে চলে গেছে। বুঝেন নাই কথা? হক কথা বললে আপন কি হয়ে যায়? বলে না কথা, আপন পর হয়ে যায়, বন্ধু দুশ্মন হয়ে যায়, কাছের মানুষ দূরে চলে যায়। এটা হলো হক কথার একটা পার্শ্ব প্রতিক্রিয়া। তারপরেও বলতে হবে, আপনারা কি মনে করেন আলেম ওলামা জেলখানায় যে গেছে চুরি করে গেছে? কথা বলে না।
ধর্ষণ করে জেলখানায় গেছে? না, ধর্ষণও করে নাই, চুরিও করে নাই, কারো সম্পদ লুণ্ঠন করে নাই, কারো গায়ে আঘাত করে নাই, কেবলমাত্র হক কথা দীপ্ত কণ্ঠে বলেছে, এই জন্য তারা জেলখানায় গেছে। হে মুসলমান, আমি আপনাদেরকে অভয় দিচ্ছি, আমি আপনাদেরকে আশার বাণী শোনাচ্ছি, এই বাংলাদেশেও ইসলামী জাগরণ আজ না হয় কাল হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামী জাগরণ এই বাংলাদেশেও হবে। কেন হবে? এই বাংলাদেশে মুসলমান, এই বাংলাদেশের জমিন মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। এই জন্য ইনশাআল্লাহ এই বাংলাদেশেও একদিন ইসলামী স্টেট কায়েম হবে। সেই দিনের অপেক্ষায় থাকবো। যদি জীবদ্দশায় দেখে যেতে পারি, দেখবো তো দেখবই, আর যদি নাও দেখে যেতে পারি সেই আশায় মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বর্তমান সময়ের একটি আলোচিত বিষয়, কথা না বললেই নয়, আপনারা একটু ধৈর্যের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা জানেন গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গায় যদি কথা বলি, অনেক শিক্ষিত মানুষ আমাদের উপরে আবার রাগ করেন, বলে যে আমরা হুজুররা কিছুই বুঝি না। আচ্ছা, আমরা না বুঝি না, আপনারা তো বুঝেন। বললাম কিছুক্ষণের জন্য আমরা বেকুব, আমরা নালায়েক, আমাদের আকল জ্ঞান বলতে কিচ্ছুই নাই। বললাম আমরা লেখাপড়া বলতেও কিচ্ছু করি নাই, মূর্খ সূর্খ মানুষ, আপনারা তো বুঝেন। এবার আপনারা উত্তর দিন, আপনাদের কাছ থেকে উত্তর লই। আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকের উপরে হারমোনিয়ামের ছবি। আচ্ছা আচ্ছা, সকলে একটু পেছনে জায়গা হইতেছে না, আরেকটু যদি আগায় বসেন। আচ্ছা, জায়গা বাড়ায় দেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো বলতেছিলাম, আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকের উপরে কভার পেজে হারমোনিয়ামের ছবি। আপনারা বলেন তো দেখি, আলিয়া মাদ্রাসায় কোন জীবনে কোন দিন হারমোনিয়াম বাজানো হয়েছিল? কথা বলে না। বাজানো হয়েছিল, দরদ কি ছিল, আমাদের জন্য নবীর মায়া কি ছিল? নবীজি বলতেছিলেন, ওয়া ইন তুহলিক হাদিহিল ইসাবাতা ফালান তুবাদ। হে আল্লাহ, আজ যদি আমার এই 313 জনের কাফেলাকে কাফের বেঈমানদের সামনে আপনি ধ্বংস করে দেন, আজ যদি আমার এই 313 জনের কাফেলাকে বেঈমানদের সামনে ধ্বংস করে দেন, কাল আপনার কুদরতি কদমে সেজদা রাখার মতো কেউ থাকবে না। নবীজি বারবার বলতেছিলেন, ওয়া ইন তুহলিক হাদিহিল ইসাবাতা ফালান তুবাদ। হে আল্লাহ, আজ যদি এই অবস্থায় এই বদরের প্রান্তরে আমার সাহাবা, আমার আবু বকর শহীদ হয়ে যায়, আমার উমর শহীদ হয়ে যায়, আমার ওসমান শহীদ হয়ে যায়, আমার আলী শহীদ হয়ে যায়, আমার আবু হুরায়রা শহীদ হয়ে যায়, আমার তালহা শহীদ হয়ে যায়, আমার আব্দুর রহমান ইবনে আউফ যদি আজ শহীদ হয়ে যায়, কাল আপনার কুদরতি কদমে সেজদা রাখার মতো কেউ থাকবে না। নবীজি বারবার বলতেছেন, ওয়া ইন তুহলিক হাদিহিল ইসাবাতা ফালান তুবাদ। নবীজি হাত নাড়াচাড়া করতেছেন, হুজুর নবীজি হাত নাড়াচাড়া করতেছেন। হাদিসের ভাষ্য খেয়াল করে শুনবেন, দেখবেন, বুঝবেন, দেখার আছে, বুঝার আছে। নবীজির চাদরটা ছিল ঠিক এইভাবে, নবীজি হাত এইভাবে মুনাজাতে এইভাবে নাড়াচাড়া করতেছেন, চাদরটা এইভাবে নিচে পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, চাদরটা নিচে পড়ে যাচ্ছে, পেছন থেকে চাদরটাকে এইভাবে হযরত আবু বকর ধরলেন, নবীজির পেছন থেকে নবীকে এইভাবে বুকে জড়ায়া ধরলেন, ধরে হযরত আবু বকর কাঁদতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি আল্লাহর কাছে যথেষ্ট ফরিয়াদ করেছেন। আমার বিশ্বাস আল্লাহ এই মুহূর্তেই আপনাকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, এই মুহূর্তেই আপনাকে সাহায্য করবেন ফেরেশতা দিয়া। হযরত আবু বকর কথা না শেষ করতেই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। হে হাবিব, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর বন্ধু, শুনেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে বদর প্রান্তরে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। কয় হাজার ফেরেশতা দিয়া কে সাহায্য করবেন? আল্লাহ দুর্বল হয়ে গেছেন? আল্লাহর শক্তি কমে গেছে? না। এখন আসেন, তখনকার সময়ে মুসলমান ছিল 300, আর এখন আমরা 200 কোটি। এখন আমরা 200 কোটি।
তখনকার সময়ে 313 জন, যা পারছে আমরা 200 কোটি মুসলমান তা। সমস্যা কোথায়? আমাদের সামনে আলেমদের ফাঁসি হয়, আমাদের সামনে আলেমদের জেল হয়, আমাদের সামনে আলেমদেরকে গৃহবন্দী করে রাখে, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা এমন এক নির্লজ্জ জাতি, এমন এক বেহায়া জাতি। আমি তো বরাবরই বলি, আমার কথায় অনেকে কষ্ট পান, আমার কথায় অনেকে রাগ করেন। আমি এই জন্য এই মাহফিল টাহফিলও একটু আগ্রহ কমই করি। কাছাকাছি মাহফিল হইলে করি, দূরে করতে পারি না, জার্নি সমস্যা হয়, পারি না। কিন্তু মাঝে মাঝে কিছু কথা যদি আপনাদেরকে না বলি, তাহলে আপনার চিন্তা, আপনার বিবেক, আমার বিবেকও তো কোনোদিন জাগ্রত হবে না। বলেন তো, আপনাদেরকে আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করি, আপনারা বলেন, যদি আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, আর আমাকে যদি এইভাবেই শেষ করে দেওয়া হয়, আপনাদের কি কোনো দায়িত্ব নাই? কথা বলে না, কোনো দায়িত্ব নাই। আমার পক্ষে একটা কথা বলারও জিম্মাদারি আপনাদের নাই। তাহলে আমাদের কি জিম্মাদারি নাই? শত শত আলেমকে যে জেলখানার মধ্যে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে, আমরা কি জিম্মাদারি আদায় করেছি? এই কারণেই আমরা মুসলমান মার খাচ্ছি, এই জন্য যে তাকে মারলে আমার সমস্যা নাই, আমাকে মারলে তার সমস্যা নাই। এই জন্য সকলেই মার খাচ্ছি, সকলের উপরেই সমানে মার পড়তেছে। বুঝতে পারছেন নি কথা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আচ্ছা, ছিলাম বদর প্রান্তরে। বলেন তো দেখি, বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313 জন। আর বেঈমানদের সংখ্যা কত ছিল? আচ্ছা, তাদের 1000 সংখ্যা আর 313 জন। আল্লাহ বিজয় দিয়েছিলেন কাকে? মুসলমানদেরকে। বলেন, কাদেরকে বিজয় দিয়েছিলেন? মুসলমানদেরকে। বলেন তাহলে, মুসলমান বদরের প্রান্তরে কিসের জোরে বিজয় লাভ করেছিল? বলেন, কিসের জোরে? ইমানের জোরে। আমাদের ইমানের দুর্বলতা কোথায়? এখন আসবো আসল জায়গায়। এখন থেকে আমি যা কথা বলবো, আমার প্রতি আপনাদের রাগ শুধু বাড়বেই বাড়বে। কিচ্ছু করার নাই, সবই আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। মহব্বতও আল্লাহর জন্য, ঘৃণাও কার জন্য? আল্লাহর জন্য। মনে কষ্ট নিবেন না। আমরা কেন পারি না? আমরা নামাজও পড়ি, সুদও খাই। এই জন্য আমাদের ইমান দ্বারা আমরা কিছুই করতে পারি না। আমরা নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, ধোঁকাবাজিও করি, নামাজও পড়ি, ওজনে কম দেই, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, ধোঁকাবাজি করি। সুতরাং মনে রাখবেন, আমরা কেবলমাত্র নামমাত্র নামাজি। আমাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাগার অন্তর ইমান শূন্য। অন্তর কি শূন্য? বলেন, অন্তর কি শূন্য? ইমান শূন্য। প্রমাণ? এবার প্রমাণ নেন। আমি কোনো এক সরকারি অফিসে গিয়েছিলাম। সরকারি অফিসে যাওয়ার পর এই সরকারি অফিসের যিনি কর্মচারী, যিনি চেয়ারে বসে আছেন, ওনার মাথায় টুপি, কপালে সেজদার দাগ, মুখে দাড়ি। জোহরের আজান দিচ্ছে মসজিদে 1:15 আমি অফিসে কথা বলতেছি। এমন সময় উনি বলতেছেন, ওনার ঘুষের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিলে উনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। বুঝলেন? ঘুষের টাকাটা দিলে উনি তাড়াতাড়ি ঘুষের টাকাটা পকেটে কি আদায় করবে? নামাজ আদায় করবে। বুঝেন? মাথায় কি আছে? টুপিও আছে, মুখে কি আছে? দাড়িও আছে, কপালে সেজদার চিহ্নও আছে, কিন্তু ঘুষ ছাড়তে পারে না। আর যে মানুষ নামাজও পড়বে, ঘুষও খাবে, আল্লাহর কসম করে বলি, এখানকার শত শত মানুষকে সাক্ষী রেখে বলি, যে মুসলমান নামাজও পড়বে, ঘুষও খাবে, এই মুসলমান আর যাই করুক জিহাদ করতে পারবে না। এই মুসলমানের দ্বারা মুসলমানের পক্ষে কোনো কথা বলা সম্ভব হবে না। মুসলমানের পক্ষে মুসলমান কথা বলার জন্য ইমানি শক্তি লাগে, ইমানি শক্তি। ইমানের শক্তি ছাড়া মুসলমানের পক্ষে কথা বলতে পারে না। এই ধরনের মুসলমানে ভরপুর, এই ধরনের মুসলমানে ভরপুর সমাজ। এই জন্য আমাদের এই দুরবস্থা।
আমি আপনাদেরকে আরেকটা কথা শোনাইলে আপনি আরো বুঝবেন। একজন লোক আপনার কাছে দেখলে মনে হবে ফেরেশতা ফেরেশতা, তার মাথার চুল চেহারা সব কিছু দেখলে মনে হইব যে ফেরেশতা। গত কিছুদিন আগে এই লোকের ব্যাপারে পত্রিকায় আসছে, এই লোক মাদকের গডফাদার। কিসের গডফাদার? শুধু মাদক বিক্রি করে তা না, উনি সব মাদক ব্যবসায়ীদেরকে পালে। মাথায় কি আছে? মুখে কি আছে? কপালে সেজদার চিহ্ন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখলে মনে হইব মাশাআল্লাহ মাশাআল্লাহ বর্তমান যুগের বাইজিদ বুস্তামি। কিন্তু কিছুদিন আগে পত্রিকায় আসছে উনি মাদকের চোরা কারবারির মধ্যে গডফাদার। বুঝতে পারছেন নি কথা? শুধু আমরা লেবাসে মুসলমান, শুধু আমরা দাড়িতে মুসলমান, শুধু আমরা টুপিতে মুসলমান, শুধু আমরা পাঞ্জাবিতে মুসলমান, শুধু আমরা মসজিদে মুসলমান। আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেছি, মুসলমান যেদিন সবখানে মুসলমান হতে পারবে, সেদিন মুসলমানের দাপটে বেঈমান কোনোদিন দাঁড়াতে পারবে না। আমি সব সময় বলি, আমি আমার মুসল্লিদেরকে বিশেষ করে বলি যে আপনারা মসজিদের দরজা থেকে যখন বের হয়ে যান তখনই আপনাদের চরিত্র দেখা যায়। কেমনে? আপনারও একটা চিত্র দেখাই, তাহলে বুঝবেন। মসজিদে জুমার নামাজ শেষ, আমিও মসজিদ থেকে বের হয়েছি, বের হয়ে মাঠে দাঁড়াই রয়েছি, অপেক্ষা করতেছি। এক ভাইয়ের বাসায় দাওয়াত আছে, এ ভাই আসলে বাসায় নিয়ে যাবে, দাওয়াত খেতে যাব। মসজিদে বিতরণ হচ্ছে, প্রতি সপ্তাহে যা বিতরণ হয়, নাম কি জানেন না বোধহয় আপনারা? জিলাপি সার্ভিস। কি বিতরণ হইতেছে? জিলাপি বিতরণ চলতেছে। মসজিদ থেকে মুসল্লিরা দলে দলে মসজিদের থেকে বের হচ্ছে, এদিকে লোকেরা জিলাপি নিচ্ছে। আমার মসজিদের, আমি লজ্জায় একেবারে আটকানা, আমার মসজিদের নিয়মিত মুসল্লি একজন হাত বাড়াইছে, তার হাতে জিলাপি দেওয়া হয়েছে, এই জিলাপি সে বাম হাতে ট্রান্সফার করছে, কইরা আবার হাত বাড়াইছে। বলেন, নামাজ পড়ছে 2 ঘন্টা আগে, কথা বলেন না, 2 ঘন্টা আগে নামাজ পড়ছে, মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইছে। বাইর হইয়া জিলাপির লুপ যে জাতি সামলাতে পারে নাই, এই জাতি তো 5 টাকায় বিক্রি হবে, কোনো সন্দেহ নাই। এই জাতি 5 টাকায় বিক্রি হবে, 1 কাপ চায়ে বিক্রি হবে। যেই জাতি 5 টাকায় বিক্রি হয়, 1 কাপ চায়ে বিক্রি হয়, 100 টাকায় বিক্রি হয়, 200 টাকায় বিক্রি হয়, এই জাতির সামনে ইসলামী জাগরণ কখনো সম্ভব হবে না। ইসলামী জাগরণ এত সোজা নয়। ইসলামী জাগরণ কাকে বলে শুনবেন? এবার শুনেন 2টা আফগানিস্তানের ঘটনা। আফগানিস্তান ইসলামী স্টেট হয়েছে মাত্র কয় বছর? সবাই বলেন, কথা বলেন, মাত্র কয় বছর? অর্থনীতিতে উন্নতির একেবারে বিরাট বড় মাইল ফলক স্পর্শ করে ফেলেছে। কারণ তাদের দেশে চোর নাই, তাদের দেশে ডাকাত নাই, তাদের দেশে দুর্নীতিবাজ নাই, তাদের দেশে বেনামাজি নাই, তাদের দেশে দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করার মতো লোক নাই। কি করলো? একজন সাংবাদিক একজন ট্রাক ড্রাইভারের একটা সাক্ষাৎকার নিল, জিজ্ঞেস করলো যে এইবার যে এই প্রথম আফগানিস্তানে ইসলামী স্টেট হওয়ার পরে, ইসলামী শাসন ব্যবস্থা চলার পরে আপনি যে আফগানিস্তানে প্রথম ঢুকলেন, আপনার অনুভূতি কি? খেয়াল করে শুনেন, এই যুবকরা ভালো করে শোনাও। এই প্রথম ইসলামী স্টেটে আপনি যে ঢুকলেন, আপনার অনুভূতি কি? জবাবে বলতেছে, শুনেন, আমি আজকে 20 বছর যাবৎ আফগানিস্তানের সীমান্ত দিয়ে প্রবেশ করি। এই প্রথম 20 বছর পরে এই প্রথম আমি ঘুষ ছাড়া আফগানিস্তানে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ বললেন না? 20 বছর পরে প্রথম
ঘুষ ছাড়া আফগানিস্তানে প্রবেশ করেছি। আমি আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশেও যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, বাংলাদেশের কোথাও ঘুষ থাকবে না ইনশাআল্লাহ। আজকে আপনি একটা পাসপোর্ট করতে যান, ঘুষ ছাড়া পারবেন না। যান আপনি। এক মহিলা বলছিল জন্ম, ওই যে কি বলে এটাকে জন্ম নিবন্ধন। এক মহিলা বলতেছে জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন অফিসে ঘুরতে বিরক্ত হয়ে এক টিভি চ্যানেলের সামনাসামনি মুখোমুখি হয়েছে। এই মহিলার আগের মাথায় বলতেছে বাচ্চা জন্ম দিতে এত কষ্ট হয় নাই, বাচ্চার জন্ম সনদ বাহির করতে যেই কষ্ট হয়েছে। এর নাম বাংলাদেশ। সব চুরের দেশ, সব দুর্নীতিবাজের দেশ। দেশটাকে লুট করতে দেশটার 12টা বাজাইছে। আর এই কথা যারা বলে, এই সমস্ত সমস্যাগুলি যারা দেখে, যাদের চোখ ওই যে রডের বদলা বাস দেয় আর বাস দিলে দুর্নীতিবাজ যারা বলে, তাদেরকেই নিয়ে তারা খাঁচার ভিতরে বন্দি করে রাখে। আফগানিস্তানের একটা ঘটনা শুনাইলাম, আরেকটা ঘটনা শুনবেন। যেই ঘটনা দেখার পরে একজন খ্রিস্টান নারী সাংবাদিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বুঝেননি কথা? একজন খ্রিস্টান নারী সাংবাদিকদের জন্য অ্যাওয়ার্ড থাকে কখন জানেননি? খুব রিস্ক নিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোনো রিপোর্ট যদি তারা কালেক্ট করতে পারে, তাহলে সাংবাদিকদের জন্য একটা বিশেষ পুরস্কার থাকে। সেটা পত্রিকার পক্ষ থেকে হোক কিংবা টিভি চ্যানেলের পক্ষ থেকে হোক। আমেরিকার একজন বিশিষ্ট নারী সাংবাদিক আফগানিস্তানের অবস্থা দেখার জন্য সে তার জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে সে আফগানিস্তানে প্রবেশ করেছে। আফগানিস্তানে প্রবেশ করার পর সে আফগানিস্তানের তালেবান শাসকের কাছে বন্দী হয়েছে। তালেবান শাসকের কাছে বন্দী হওয়ার পরে তাকে যখন বন্দী করে রাখা হলো, সে বন্দী অবস্থার কাহিনী সে ওইখান থেকে বের হওয়ার পরে একটা বই লিখছে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ বললেন না? এই মহিলা বলে সে একজন খ্রিস্টান, সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই না, সে একটা বই লিখেছে, বইয়ের নাম দিয়েছে আফগানিস্তানে আমি কাকে দেখেছি? আল্লাহকে দেখেছি। এই মহিলা বলে যে আমি যখন তাদের কাছে বন্দী, আমি রাগ করে একদিন বললাম আমি আর খাবো না। আমাকে সকালের নাস্তা নিয়ে আসলো, আমি নাস্তা ফেরত দিলাম। দুপুরে খাবার নিয়ে আসলো, আমি খাবার ফেরত দিলাম। রাতের বেলা যখন আমি খাবার ফেরত দিলাম, আমি দেখলাম যে গোটা আফগানিস্তানের সমস্ত তালেবানদের, মানে যারা এইখানে ছিল দায়িত্বশীল, সবার চোখে মুখে চিন্তার ছাপ। জিজ্ঞেস করলাম তোমরা এত চিন্তিত কেন? কই আমরা এই জন্য চিন্তিত যে আমরা একজন বন্দীকে সঠিকভাবে সেবা দিতে পারছি না, এই জন্য আমরা চিন্তিত। আশ্চর্য, তোমরা কি আমার মৃত্যু কামনা করো না? কই না, আমরা আপনার তো সেবা করতে চাচ্ছি, কিন্তু আপনি তো আমাদের সেবা গ্রহণ করতেছেন না। অবাক। এই মহিলাকে না, তাদের ঈমান পরীক্ষা করতে হবে। এই মহিলা ঈমান পরীক্ষা করার জন্য দেখেন ও নিজে দেখতেছে আত্মকাহিনীর মধ্যে যে আমাকে যতবার তারা নাস্তা দিতে আসতো, আমি একজন খ্রিস্টান মহিলা, আমার পরনে ছিল শুধুমাত্র একটা গেঞ্জি আর একটা মাত্র হাফ প্যান্ট। এই হাফ প্যান্ট আর গেঞ্জি পরনে ছিল। আমাকে যতবার তারা নাস্তা দিতে আসতো, নাস্তার প্লেটটা দইরা তারা চোখটা বন্ধ কইরা নাস্তা দিত। নাস্তা দিয়া আমাকে ফিট ফিরায় তারা চোখটা খুইলা তারপর হাইটা যাইতো, যেন আমাকে দেখতে না পাই। আমার থেকে নিজের চক্ষুকে আড়াল করার জন্য যতবার নাস্তা দিত আমি দেখতাম তারা চোখটাকে বন্ধ করে নাস্তা দেয়। আমি তাদের ঈমান পরীক্ষা করার জন্য আমি আরো অনাবৃত হলাম। এই মহিলা নিজে লেখছে এই কথা যে আমি আরো নিজেকে অনাবৃত করলাম এবং আমি আরো ছোট কাপড় পরলাম এবং ছোট কাপড় পরে ইচ্ছা করে তাদের সামনে গেলাম। আমি যতবার সামনে যাইতাম দেখতাম তারা আমাকে দেখলেই তারা চোখ বন্ধ করে ফেলতো। যতবার আমি তাদের কাছে যাইতাম দেখতাম তারা চোখ বন্ধ করে রাখে। এই মহিলা বলে
যাদের চক্ষু এত পবিত্র, যাদের চোখ এত পবিত্র না জানি তাদের অন্তর কত পবিত্র। সুবহানাল্লাহ। এই মহিলা বলেন যে আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম এত সুন্দর ধর্ম ত্যাগ করা যায় না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।